তিন বন্ধু মিলে কি খাইলাম? সোনামুড়ি। সোনামুড়ি খাইয়ে এখন 10 কিলোমিটার দূরে যাই চা খামো। ওইখানে যাই দেখা হবে। মাঝখান বাজারে সোনামুড়ি খাইয়ে রাস্তা জামে বাজে আছি। মাঝখান বাজারে 3 রাস্তার মুখে কলার দোকান আছে, কেউ চাইলে এখান থেকে কলা কিনতে পারেন। এখান থেকে 10 কিলোমিটার দূরে যাই চা খাবো এখন। মাধবগ্রাম থেকে টঙ্গী রোড। ব্রিজ থেকে আমরা ডাইনে ঢুকতেছি হায়দ্রাবাদ। এখানে কতগুলো রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট সন্ধ্যার পরে মানুষ ঘুরে ঘুরে করে চা নাস্তা খায়। আমরা চা খেতে আসলাম, চায়ের দোকানে পৌঁছলাম। চার অর্ডার দিছি, দেখা যাক চা কতক্ষণ সময় লাগে। আমাদের সামনে মহিলারা আছে, দেখছেন মহিলারা বসে আছে, এখানে বসে বসে চা খায়, আড্ডা মারে। সন্ধ্যার পরে এগুলো আসলে একটু ঘোরাফেরা করলে শরীরটা ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে। দেখছেন বাইকের অভাব নাই। আরো অর্ডার দিয়েছে, রাগ করে চলে এসে দিন ইসলাম। না, এটার কারণ হলো বেচা কিনা বেশি, তো এই কারণে বেচা কিনা বেশির কারণে গুরুত্ব নেই চায়ের দোকানে। আসলে এইরকমই, দেখা যাক। চা অর্ডার দিছে, কতক্ষণ সময় লাগে আসতে। যা 10 মিনিট পরে আইছে আমাদের। এটা কি চা? স্পেশাল চা। আর হইলো পোড়া রুটি, দেখছেন পোড়া রুটি। ওই বেকারের ওই পা রুটি রে পুরি আনি দিছে পোড়া রুটি। ওই গ্রামের ডিম শহরে যেরকম আমলেট হয়েছে এইরকম আর কি পোড়া রুটি। ওই দিন ইসলামের ছবি উঠায়। খাই দেখি কি মজা। আসসালামু আলাইকুম। এই দিন ইসলাম খায়, ওরে সুমনও খায়, আমারও ছাড়া খাইলে। আর এখানে বসে বসে চা খায়, চা খাওয়া শেষ, এখন মোবাইল দিবে। আচ্ছা রাখি, আমরা এখন চা খাবো। আসসালামু আলাইকুম।